যাত্রা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলতামালি পার্কে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে আজকে সমস্ত বাংলাদেশের অপর মানুষের সমর্থন দিয়ে আমরা আজকে এখানে অবস্থান করছি। যদি সাহস থাকে বাংলাদেশের পুলিশ বাহিনীকে যেই সমস্ত কুলাঙ্গার ছাত্রলীগের যেই সমস্ত নেতৃবৃন্দরা আজকে পুলিশি পোশাক করে আমার ভাই বোনকে যারা হত্যা যারা করছে তাদেরকে একদিন বিচারে কাঠ করে দাঁড়াতে হবে এবং এই খুনি হাসিনাকে এই হত্যার দায়ভার তাকে এককভাবে নিতে হবে এবং এই সমস্ত যারা প্রকাশ্যে যারা গুলি করে আমার ভাই বোনদেরকে যারা হত্যা করেছে তাদের বাংলাদেশের মাটিতে বিচার হবে এই আশায় এবং নিরাপত্তায় ব্যক্ত করে আপনাদেরকে বলতে চাই আগামী সোমবার 22শে জুলাই 12 ঘটিকার সময় নির্বিশেষে আমরা সকলে ট্রাফালগার স্কয়ারে একত্রিত হয়ে আমরা মার্চ করে এই যখন পার্লামেন্ট প্রাঙ্গণে আমরা বিক্ষোভ সমাবেশ করব। আমরা এখানে ছাত্র জনতার সমাবেশ করে ইতিহাস তৈরি করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস সভাপতি জনাব জাকির চৌধুরী। বক্তব্য রাখছেন জাকির চৌধুরী। সম্মানিত ভাইরা বক্তব্য শোনার অনুরোধ করছি প্লিজ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস সহ অন্যান্য মানবাধিকার সংস্থা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সেক্রেটারি এবং মঞ্চে উপস্থিত মহানগরীর সম্মানিত সভাপতি অংশীদার ভাই অন্যান্য মানবাধিকার সংস্থার সম্মানিত নেতৃবৃন্দ, সবসময় মানবতা নিয়ে কাজ করে। আপনারা জানেন বিগত দিনগুলোতে আমরা এই আলতামালি পার্কে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করেছি। শহীদ আমরা বাহাদের হত্যার পরে আমরা বিক্ষুব্ধ জনতা এখানে একত্রিত হয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 59-এর মতো আমরা বাড়ি থেকে শহীদ করা হয়েছে। আমরা সেই শহীদের আপনার মাগফিরাত কামনা করে আমরা আগামীকাল গায়েবে জানাজা করব। 5 জুম্মা ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের উদ্যোগ সহ অন্যান্য মানবাধিকার সংস্থা অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো এতে অংশগ্রহণ করবে। তাই আমি উদারত আহ্বান জানাচ্ছি আগামীকাল 5 জুম্মা আপনারা এই গায়েবে জানাজায় অংশগ্রহণ করবেন এবং বিক্ষুব্ধ সমাবেশে অংশগ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটি কথা পরিষ্কারভাবে শেখ হাসিনাকে বলে দিতে চাই, তোমার বাবা কখনো এদেশের ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তুমিও দেখতে পারবে না। আমরা মানবাধিকার বিভিন্ন সংস্থাকে উদারত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে যেভাবে ছাত্রলীগকে হত্যা করা হচ্ছে গুন্ডালিগের গুন্ডামি চাম তুলে নেব আমরা, গুন্ডালিগের চামড়া গুন্ডালিগের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব গুন্ডালিগের চামড়া গুন্ডালিগের চামড়া তুলে নেব আমরা। কেমন সব
লজ্জায় হাসিনা সিসি হাসিনা হাসিনার গলে গলে জুতা মারো তালে তালে জুতা তলে তলে শেখ হাসিনার গালে গালে হাসিনার দুই গলে জুতা মারো তালে তালে জুতা মারো তলে তলে শেখ হাসিনার গালে গালে লড়াই করে বাঁচতে চাই লড়াই লড়াই চাই লড়াই করে লড়াই করে বাঁচতে চাই বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই রক্ত আরো দেব রক্ত রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই চালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো তুলে নেব আমরা ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা ছাত্রলীগের চামড়া ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দিল্লি না ঢাকা ভেঙে দাও উড়িয়ে দাও ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও উড়িয়ে দাও ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও উড়িয়ে দাও ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও উড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মেধাতে দেব না মেধাতে দেব না হুসাইনের রক্ত মেধাতে দেব না শহীদদের রক্ত সিকিম নয় ভুটান নয় রক্ত কেনা স্বাধীনতা রক্ত দিয়ে রাখবো রক্ত কেনা স্বাধীনতা পালকটের গোলাপি আর কতকাল জ্বালাবে আর কতকাল জ্বালাবি আর কতকাল জ্বালাবে গোলাপের গোলাপে গোলাপের গোলাপে লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই শেখ হাসিনা গেলে কই হই 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 লড়াই করে বাঁচতে চাই হই হই চাই লড়াইয়ে জিততে হবে বাঁচতে হলে লড়তে হবে লড়াইয়ে জিততে হবে লড়াইয়ে জিততে হবে বাঁচতে হলে লড়তে হবে লড়াইয়ে লড়াইয়ে জিততে জিততে হবে হবে লড়াইয়ে জিততে হবে বাঁচতে হলে লড়তে হবে গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি আর কতকাল জ্বালাবি গোলাপের গোলাপি
এটা কার? আসো তুমি আমার সাথে থাকো না। এই যে ভাই একটু সাইড দেন প্লিজ। দেখি একটু ভাই একটু প্লিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সম্মানিত সহসাধারণ সম্পাদক জনাব মিসবাউজ্জামান সোহেল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী প্রবাসী অবস্থানরত ছাত্র যুবক ভাইয়েরা, আজকে বাংলাদেশের ছাত্র জনতা হত্যার প্রতিবাদে এখানে যে প্রতিবাদ সভার আয়োজন করেছেন, এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সর্বস্তরের ছাত্র জনতা, বক্তব্য দেওয়ার কিছু নেই। বাংলাদেশের একটা ডাইনি রং হেডেড মাফিয়া শেখ হাসিনা আজকের দাবি একটাই, আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, আমাদের মায়ের বুক জয় করা হয়েছে, আর কোন দাবি নয়, পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে। দাবি একটাই, পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তুমি কে আমি কে কে বলেছে লড়াই 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 চাই একাত্তরের হাতিয়ার ফ্যাসিস্ট হাসিনা, তোমার জায়গা বাংলাদেশে নয়, তোমার জায়গা তোমার স্বামীর বাড়ি ভারতে। তুমি ভারতে চলে যাও, অবিলম্বে ভারতে চলে যাও। আমরা দেখেছি বাংলাদেশের ছাত্র জনতা আজকে 7 দিন ধরে না খেয়ে না বসে আন্দোলন করেছে। আজকে এই আলতাওয়ালি পার্কে হাজার হাজার জনতা জড়ো হয়েছেন। সবার প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশের মতো এখানে আমরা প্রতিদিন যাতে তোলা হয়, প্রতিদিন যাতে প্রতিবাদ করি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুনিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল বিক্ষুব্ধ জনতা উপস্থিত আছে বিএনপি যুক্তরাজ্যের সভাপতি জনাব এম এ মালিক ভাই, জামাত বিএনপি জাতীয় পরিষদ, আমাদের আর কোনো পরিচয় নয়, আমরা সবাই বাংলাদেশি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, একটা জিনিস জানতে চাই, বাংলাদেশের মধ্যে সবচাইতে রাজাকারের আখড়ার দলের নামটি কি বলেন তো? এটা আমাদের দেওয়া? আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের পছন্দ মতো লোক নিয়োগ করে তারা সারা দেশ থেকে সার্চ করে শত শত রাজাকার, শত শত ডাইনি রাজাকার তারা বের করছিল, ঠিক কিনা? সুতরাং জাতীয়ভাবে রাজাকার পার্টির নাম কি বলেন তো? এরপরেও আওয়ামী লীগ শান্তি নাই, আমাদের রাজাকার বলে আরাম পায়। তবে আমরা সত্যের কথা বলতে গিয়ে, স্বাধীনতা ফিরিয়ে আনতে গিয়ে, গণতন্ত্র মুক্ত করতে গিয়ে যদি আমাদেরকে রাজাকার বলে, সেই রাজাকারের কাছে নিয়ে আমরা গর্ব করি, ঠিক কিনা? আওয়ামী লীগ আজকে শুনলে মানুষ ঘৃণা করে, ঠিক কিনা? হাসিনা আজকে কোথায় আওয়ামী লীগ? তোমার আওয়ামী লীগ, তোমার যুবলীগ আজকে সমাবেশ ডেকেছিল, ওরা কোথায়? সাংগঠনিক গুন্ডারা কোথায় গেল? আমি গতকালকের সমাবেশে চ্যালেঞ্জ করেছিলাম, আজকে অনেক লাইভের প্রোগ্রাম ফেলে দিয়ে এখানে আসছে। আমি বলতে চাই, আজকের সমাবেশে চ্যালেঞ্জ করছি, বাংলাদেশের যে কোনো জায়গায় তোমার ছাত্রলীগ ছাত্র দল তুমি সহ ওপেন প্রোগ্রাম করো, পুলিশ গুন্ডালিগ বাদ দিয়ে চ্যালেঞ্জ করছি, তোমরা
যুবলীগ ছাত্রলীগ নিয়ে অস্ত্র নিয়েও যদি প্রোগ্রাম করো মাঠে 24 ঘন্টা টিকতে পারবে না। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই যে আবরার বাংলাদেশের জন্য সংগ্রাম করে শহীদ হলো, যে আবু সাইদ জীবন দিল, আমরা তাদের রক্তকে বেতা দিতে পারি? সুতরাং আমাদের ভাইদের রক্তের বদলা নিয়েও আমরা গড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমরা আলতাবাড়ি পার্ক থেকে যেমনি ভাবে গুন্ডালিকে খেদিয়ে দিয়েছি, হটিয়ে দিয়েছি, আমি আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষকে আহ্বান করব, আজকে আমাদের কোনো পরিচয় নেই, আমরা জাতীয়তাবাদী দল না জামাত ইসলামী করি, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। সুতরাং বাংলাদেশকে মুক্ত করার জন্য আপনারাও মাঠে আসতে হবে, নতুবা মনে রাখবেন শুধু নিজামী সাইদি আর সালাউদ্দিন কাদেররা ফাঁসির ঝুলে শুধু শেষ নয়, আপনাদেরকেও এক সময় কোন ফাঁসি দিয়ে তারা মারবে, ঠিক কিনা? সুতরাং আজকে মাঠে আসতে হবে, আমরা কাজ করব, জব ফেলে যদি মাঠে আসতে পারি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা মাঠে আসুন। সুতরাং আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাই, আপনারা আমাদের বিজয় না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আবু সাইদের আমরা রক্তের বদলা বিজয়ের মাধ্যমে মানিব ইনশাআল্লাহ। আর এখন থেকে বাংলাদেশে আর কোনো রেমিডেন্স পাঠানো যাবে না, হাসিনাকে পাতে মারতে হবে। হাসিনা বাংলাদেশের মানুষের টাকা লুট করে, বড় বড় গোলাবাজি করে, রাজাকার তৈরি করে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আপনার বাবা যাদেরকে হৃষ্টপুষ্ট করেছিল তাদের হাতেই শেখ মুজিব নিহত হয়েছিলেন, ঠিক কিনা? তারপরেও একজন কয়েকজন মুসলমান নিয়ে জানাজা হয়েছিল, মাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সহ হাতে গোনা 7 জন মানুষ জানাজা করে তাকে দাফন করেছিল, ঠিক কিনা? সুতরাং সমাবেশ থেকে বলতে চাই, যে সমস্ত গুন্ডালিকে আপনি লালন পালন করতেছেন তাদের হাতেই আপনার জীবন দিতে হবে একদিন। বাংলাদেশকে বাঁচান, 20 কোটি মানুষের অধিকারের জন্য আমরা বাংলাদেশিদের পাশে আছি ইনশাআল্লাহ। আমাদের সংগ্রাম চলবে, আমাদের আন্দোলন চলবে, আমরা বিজয়ী হয়ে ইনশাআল্লাহ গড়ে ফেলব। সেই বিজয়ে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের মুক্তির আশায় আমরা রইলাম ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের সাবেক কেন্দ্রীয় সদস্য জনাব আবুল হোসেন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অন্যতম সহসভাপতি জনাব আবিদ রাজা ভাই এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, বর্তমান যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক জনাব আফজল হোসেন ভাইকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলতাবাড়ি পার্কে আমরা বিক্ষোভ সমাবেশে এখানে উপস্থিত হয়েছি, হাজার হাজার নেতা কর্মী। কেন উপস্থিত হয়েছি? একটি ন্যায্য দাবি নিয়ে যখন বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন শুরু করেছিল, তখন আওয়ামী লীগ, কুত্তা লীগের, ছাত্রলীগের সন্ত্রাসীরা, পুলিশ লীগ, রেপ লীগের সন্ত্রাসীরা তাদেরকে গুলি করে হত্যা করেছে। এই রক্ত বেতা যেতে পারে না, এই রক্ত বেতা যেতে দেব না। এই রক্তের বদলা হবে শেখ হাসিনাকে ভারত পাঠানো, এই রক্তের বদলা হবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ছাত্রলীগ সারা বাংলাদেশের সবকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পালিয়ে গেছে বন্ধুরা। লন্ডন থেকে আওয়ামী লীগ পালিয়ে গেছে,
আর আওয়ামী লীগের জায়গা নেই। আওয়ামী লীগের বিদায়, যুবলীগের বিদায়, ছাত্রলীগের বিদায়। এখন একটি সুষ্ঠু নির্বাচন, শেখ হাসিনার পদত্যাগ, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দীর্ঘ 15 বছরের আন্দোলন, এই আন্দোলনের সফলতা অতি নিকটে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি অচিরেই খুনি হাসিনা পতনের মাধ্যমে আমাদের অধিকার আদায় নিশ্চিত হবে। সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা বদরুল আলম দিদার ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা বদরুল আলম দিদার ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষুব্ধ সমাবেশের সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আমাদের একজন মাননীয় আছেন, দুষ্টু লোকেরা বলেন মহারানী। ওনার খুবই অহংকার, খুবই দম্ভ, খুবই দর্প। বাংলার দামাল ছেলেরা ওনার দম্ভকে চূর্ণ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, কোটা সিস্টেমকে সংস্কার করার জন্য বাংলাদেশের আপামর ছাত্ররা আন্দোলন করেছিল 2018 সালে। কোটাকে যৌক্তিকভাবে সংস্কার করার জন্য দাবি ছিল। মহারানী কি করলেন? সেটা বাতিল করে দিলেন। ওনার নাকি খুব রাগ হয়েছিল। কে বলেছে আপনাকে বাতিল করার জন্য? বাতিল করা হলো 4 বছর পরে, 5 বছর পরে এসে আবার আপনি কোর্টের মাধ্যমে, কোর্টের কাঁধে বন্দুক রেখে নতুন করে ইস্যু তৈরি করলেন। কোর্টের কাঁধে কেন বন্দুক রাখলেন? হাইকোর্টের রায়ে পরিষ্কার ভাবে বলা আছে, এক্সিকিউটিভ চাইলে, সরকার চাইলে কোটাকে যৌক্তিকভাবে সংস্কার করতে পারে। তাহলে এই নাটক কেন মঞ্চস্থ করলেন? এই নাটক মঞ্চস্থ করার মাধ্যমে বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে চপেটাঘাত করা হয়েছে। আজকে বুঝুন, আজকে আপনি দেখুন সারা বাংলাদেশে তিনি তার গুন্ডা বাহিনী, পুলিশ, বিডিআর এবং র্যাব লেলিয়ে দিয়ে আমাদের শত ডজন ভাইদেরকে হত্যা করেছে। বাংলা মায়ের দামাল ছেলেদেরকে খুন করার মাধ্যমে এই আন্দোলন দমন করা যাবে না। বাংলাদেশের মায়েদের খুন খালি করে এই আন্দোলন দমন করা যাবে না। এই আন্দোলন শুধু কোটা সংস্কারের আন্দোলন নয়, এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের আন্দোলন। সেই আন্দোলনে সবাইকে দলমত, ধর্মমত নির্বিশেষে ইস্পাত কঠিন দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধতাকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন বাংলাদেশের সাধারণ মানুষের রক্তের হোলি খেলা নিয়ে আজকে এখানে কিছু দুষ্কৃতিকারী উল্লাস করতে চেয়েছিল। আমরা তাদেরকে রুখে দিয়েছি। আপনারা কি চান তারা এখানে আসুন? যদি না চান, আপনারা ধৈর্য ধরে সবার বক্তৃতা শুনবেন। এখন পরবর্তী ঘোষণা বাহিনী আসতেছেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য যুবদলের সম্মানিত সভাপতি জনাব রহিমউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। আজকে আলতাবালি পার্কে সাধারণ জনগণ এবং সাবেক ছাত্র নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছে যে বাংলাদেশে এটা বলবো জেনোসাইড শুরু করেছে স্বৈরাচার সরকার, হাসিনা সরকার। It's been proved that she's a dictator. Yes. And she's a fascist. She's no longer fascist anymore. She's a dictator. She's been killing innocent people of Bangladesh, especially students. They are the backbone of Bangladesh. তাদেরকে মেরে আজকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে যুবলীগ, ছাত্রলীগ। আজকের অবস্থা খুবই খারাপ দেখছি। আমরা এটা বলবো প্রবাস থেকে আমাদের সব
দেশপ্রেমিক ভাই বোনদেরকে বলবো সবাই এই প্রতিবাদ জানান। বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকার আর ক্ষমতা রাখা যাবে না। আমাদের মানুষ ফেড আপ হয়ে গেছে। এই স্টুডেন্ট ইউনিসের একটা ছেলেকে গুলি করে যে পুলিশে মারছে, এর বিচার অবশ্যই করতে হবে। এবং আমরা বলবো ছাত্র ভাইদেরকে, বাংলাদেশে যারা যারা আছেন, আমরা প্রবাস থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়েছি, আমরা অবশ্যই আপনাদের পাশে আছি। দেশ বিদেশে সারা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে, ভয় পাবেন না। ইনশাআল্লাহ এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবেই হবেই হবেই। আগামীতে প্রস্তুতি নেন। আমাদের হয়তো আরো অনেক প্রোগ্রাম করতে হবে। আমরা 10 ডাইনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করতে হবে। ইনশাআল্লাহ সাধারণ মানুষকে আহ্বান জানাবো যে অতি শীঘ্রই আমরা প্রোগ্রামে ডিক্লেয়ার করতেছি, আপনারা সবাই আসবেন এবং প্রোগ্রামকে সাকসেসফুল করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রহিম ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ডক্টর মুজিবুর রহমান মুজিব ভাইকে। শিক্ষক এবং সামনে সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে বক্তব্য দেওয়াটা আমার কাছে লজ্জার মনে হচ্ছে, কারণ আমাদের সুযোগ নাই। আমরা রাজাকান্না মুক্তিযোদ্ধা এটা হয়তো প্রমাণ করার সুযোগ পাচ্ছি না। বাংলাদেশে যারা আজকে ৭১-এর পাক বাহিনী দূষররা শেখ হাসিনার কুলাঙ্গার সহ পক্ষে ছিল, আজকে তারাই শেখ হাসিনার সাথে রয়েছে। আজকে এমন এক সময় বাংলাদেশে যে আন্দোলন, এই আন্দোলন ইতিহাসে বিরল। আমরা ফরাসি বিপ্লবের কথা ইতিহাসে বই থেকে পড়েছিলাম, আমরা তিউনিসিয়ার বিপ্লবের কথা পত্রিকায় দেখেছিলাম। অতি সম্প্রতি টার্কিশ ট্যাঙ্কের সামনে এরদোগানের পক্ষে সাধারণ জনগণকে ট্যাঙ্কের সামনে রুখে দাঁড়াতে দেখেছিলাম। অতি সম্প্রতি পাকিস্তানে ইমরান খানের পক্ষে সাধারণ জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে সংগ্রামে নেমেছিল। বাংলাদেশে এই প্রথম সাধারণ শিক্ষার্থীরা শেখ হাসিনা এবং ভারতের লেলিয়ে দেওয়া পাপেটের বিরুদ্ধে অতি সাধারণ ছাত্রছাত্রীরা যে ধরনের সাহসে যে ভূমিকা রেখেছে, ইতিহাসের পাতায় এই শতাব্দীর শ্রেষ্ঠ ছাত্র অভ্যুত্থান হিসাবে নাম লিখিয়ে নিয়েছে। বাংলাদেশে এখন বক্তব্যের সময় নয়, রক্ত যারা দিচ্ছে তাদের সাথে আমরা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে অতি শীঘ্রই গণ অভ্যুত্থান করে পাপেট মাফিয়া শেখ হাসিনাকে সরাতে না পারলে আপনার আমার এই সন্তান, আপনার আমার এই ভাইরা বাংলাদেশে নিরাপদে থাকতে পারবে না। আজকে সংলাপের নামে খুনি হাসিনা যে বাউতাবাজি শুরু করছে, 2 দিন আগে এই অহংকারী এই খুনি হাসিনা কি বলেছিল, এই তার কাকাদের সে বলেছিল আন্দোলন করতে দেন। 2 দিনের ভিতরে চিস্কা মস্তান ছাত্রলীগ যুবলীগ লেজ গুটিয়ে ইউনিভার্সিটি থেকে পালিয়ে বেরিয়েছে। আগামী কয়েকদিন সাহস সঞ্চার করে সবাই যার যার অবস্থান থেকে সাহস দিন, গণ অভ্যুত্থান শুরু করেন, না হলে শেখ হাসিনাকে ইন্ডিয়াতেও পালাতে দেওয়া যাবে না। আগামী কয়েকদিনে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর পাশে আবু সাইদের মতো যে শহীদরা বুক তাজা করে যেভাবে হাত তুলে যে সংগ্রামে নজির স্থাপন করেছে, এরা কোনো পদ চায় না, এরা আগামী এমপি হবে না, এরা মন্ত্রী হবে না, দেশকে ভালোবাসে,
শুধু নিজের মাটিকে ভালোবাসে ইন্ডিয়ান ভারতীয় সেবাদাসদের কবল থেকে বাংলাদেশকে একটা করদ রাজ্য থেকে রুখে রাখতে আন্দোলনে নামছে অতি সাধারণ ছাত্রছাত্রীরা। আল্লাহ বাংলাদেশের ছাত্রছাত্রীকে সাহায্য করো আমাদের পক্ষ থেকে। এই দেশে বাংলাদেশে কোন অভ্যুত্থানের জন্য যার অবস্থান থেকে দয়া করে ভূমিকা রাখুন। কে কি হবেন ভুলে যান। এই আন্দোলন ব্যর্থ হলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, ভারতের করদ রাজ্য হবে। ভারতের রেলগাড়ি বাংলাদেশে যেদিন ঢুকবে সেদিন থেকে আপনার আমার বাংলাদেশি পরিচয় মুছে ফেলবেন। আর যদি থাকতে চান করদ রাজ্যে গোলাম হয়ে যদি থাকতে তৈরি থাকেন তাহলে কোনো কথা নেই। আমরা থাকতে চাই না, বাংলাদেশে করদ রাজ্য বানাবো না, বাংলাদেশকে সিকিম বানাবো না। স্বাধীন বাংলাদেশকে ৭১ শহীদের আত্মত্যাগকে মূল্যায়ন করার জন্য সাধারণ ছাত্রছাত্রীর পক্ষে এখান থেকে আমরা সহমর্মিতা প্রকাশ করছি। আমরা কাপুরুষ, তোমরা বীর, তোমাদের বীর হিসাবে আমরা জাতি শ্রদ্ধা করবে এই আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সম্মানিত সহসভাপতি দেলওয়ার আহমদ ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত পরিচালক এবং অতিথিবৃন্দ, আজকের এই প্রতিবাদ সভায় বাংলাদেশের আপামর জনসাধারণের উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সভায় সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য মানবাধিকার সংগঠনের কর্মীবৃন্দ, আমি প্রথমে বলতে চাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই উপস্থিতি থেকে আমরা একটা করে পরিষ্কার হয়ে বলতে চাই, বাংলাদেশের এই অবৈধ সরকার তুমি কখন চলে যাবে? বাংলাদেশের ১৪ কোটি মানুষের একটাই দাবি শেখ হাসিনার পতন দেখতে চায়। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আর কখনো ক্ষমতায় দেখতে চায় না। সম্মানিত উপবাসীবৃন্দ, আপনাদের কাছে একটা দাবি আমার, আমরা যারা এখানে প্রতিবাদ করছি আমরা দুইটি কাজ করতে পারি। একটি কাজ হচ্ছে আমরা বাংলাদেশে আমাদের সব পরিবার আছে, আত্মীয় স্বজন আছেন, আমাদের বন্ধু যারা আছেন, আমরা সবাইকে এখান থেকে ফোন দিয়ে এনকারেজ করবো সাধারণ ছাত্রদেরকে সাপোর্ট করার জন্য, মাঠে চলে যাওয়ার জন্য। দ্বিতীয় যে কাজটি আমাদের করণীয় সেটি হচ্ছে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করা, এবং আমরা প্রত্যেকে একজন মিডিয়া হিসাবে বাংলাদেশের সাধারণ ছাত্রদেরকে সেভ করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা কি এই কাজ করতে পারবো ইনশাল্লাহ। আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আগামীকালকে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন জম্মার পরপরই এখানে একটি প্রতিবাদ সভা হবে। সকলের উপস্থিতি কামনা করে এখানে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জনাব আবুল হোসেন ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে মৃত্যু উপেক্ষায় আজ জর্জরিত এখানে প্রায় 40-এর উপরে শহীদদেরকে স্মরণ করতে আজকে আলতাওয়ালি পার্কে বিশাল গণজমায়েতের সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, বিভিন্ন কমিটির এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম।
এতক্ষণ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন, যে বক্তব্যে আজকে মানবতার ডাকে এখানে উপস্থিত হয়ে আজকে সমবেদনা জানানোর জন্য এবং একাত্মতা ঘোষণা করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। তা আমার বিশেষ করে অনুরোধ থাকবে, এতক্ষণ ধরে আপনারা যে বক্তব্য শুনেছেন, পুরো সারমর্ম শুনেছেন, আমাদের দায়িত্ব হলো আমরা যেভাবে পারি বিশ্ব মিডিয়ার কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং যে মৃত্যু প্রত্যাখ্যায় বাংলাদেশকে ফেলে দিয়েছে একদলীয় শাসনতন্ত্র এবং স্বৈরাচারী এই শেখ হাসিনা এবং তার দূষররা এবং বিদেশি প্রেতাত্মারা নিরীহ ছাত্রদেরকে অকাতরে গুলি করে মারছে, তার জন্য প্রতিবাদ জানান বিশ্ব মিডিয়ায়। এবং সেই সাথে সাথে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করি এবং দোয়া কামনা করি এই শহীদি দরজায় যারা আজকে এই আন্দোলন সফল করতে আত্মাহুতি দিচ্ছে, তাদের আত্মা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং তাদের যে মনোবাসনা এবং তাদের যে উদ্দেশ্য সেটা যেন বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে যেন গণ অধিকার প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে যেন ইসলামী মূল্যবোধের চিন্তা ভাবনা প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে যেন জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আবারও শোকসন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং একজন লন্ডন প্রবাসী হিসেবে আমি এটাই বলতে চাই যে এখন পর্যন্ত যারা আত্মাহুতি দিয়েছে তাদের পাশে আমরা আছি। কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি রুমান হাসান ভাই এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব খসরুজ্জামান খসরু ভাইকে। সম্মানিত ছাত্র জনতা, আপনারা দেখেছেন বাংলাদেশে স্বাধীনতার সময় 26শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী যে তাণ্ডব চালিয়েছিল তার চেয়ে জঘন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বাকশালীরা করেছে। তারা আমাদের বন্দরকে হাত তুলেছে, তারা আমাদের ভাইকে শহীদ করেছে। আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে আর যাবেন না। দেখেছেন আপনারা ওদের সাথে গিয়ে আপনাদের কি অবস্থা হয়েছে। আপনারা আজকে দেখেছেন রেবের উপর যেরকম সাধারণ জনগণ হামলা করেছে, ওদের কাপড় খুলে নিয়ে গেছে। তাই আমি সে বুঝার ভাষায় বলতে চাই, হাসিনা তুমিও তোমার কাপড় ঠিক করে রাখো, জনগণ যাবে এখানেতে তোমার কাপড় খুলে নিয়ে যাবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু আমাদের জনগণকে বলবো, এদেশের তৌহিদি ছাত্র জনতাকে বলবো, আমাদের যেখানে যেগুলো প্রোগ্রাম হবে এখানে আমরা সবাই দল নির্বিশেষে একসাথে উপস্থিত হবো এবং আওয়ামী লীগ বাকশালীরা যেখানে কোন প্রোগ্রাম দিবে সেখানে আজকের মতো নেড়া কুকুরের মতো বিদায় করে দিব। আমার নেতা বলেছিলেন, আমার দেশ আমার অধিকার, টেক ব্যাক বাংলাদেশ। এখন সময় হয়েছে হাসিনার কাছ থেকে আমাদের দেশকে নিয়ে আসার জন্য। টেক ব্যাক বাংলাদেশ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লন্ডন মহানগর শাখার সম্মানিত সাবেক সভাপতি জনাব তাজুল ইসলাম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষিপ্ত সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিক্ষিপ্ত জনতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কেন সমবেত হয়েছে, আমরা শুনেছিলাম সেই শেখ হাসিনার গুন্ডা বাহিনী আজকে নাকি আলতাবাড়ি পার্কে এসে তাদের গুন্ডামি জাহির করবে। আমরা এসে দেখলাম তাদের লেজ গুটিয়ে আমাদের আসার আগেই তারা পালিয়ে গিয়েছে। আমরা আজকে বলতে চাই, শেখ হাসিনা তার গুন্ডা বাহিনী দিয়ে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে টিকিয়ে রাখতে পারেনি। আজকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে
প্রিয় ভাইরা, আজকে আমাদের এই যুক্তরাজ্য থেকে আমাদের আহ্বান, আমাদের ভাইকে, আমাদের বোনকে যারা হত্যা করেছে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তাদের সেই রক্তের সাথে আমরা কখনো বিশ্বাসঘাতকতা করতে পারি না। তাই আসুন আমাদের সর্বশক্তি দিয়ে এই অবৈধ স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের সেই আন্দোলন আমরা চালিয়ে যাব এবং এই যুক্তরাজ্য থেকে যারা আন্দোলন করছে তাদেরকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা অব্যাহত রাখবো। এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী সকল কর্মসূচিতে আপনাদেরকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ তাজুল ইসলাম ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার লিটন আফেন্দি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আলতাফ আলী পার্কে বাংলাদেশকে যারা ভালোবাসেন, যাদের বুকে বাংলাদেশ লালন করেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে যারা এসেছেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রথমে এই বিপ্লবী শুভেচ্ছা জানাই। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন বাংলাদেশে যে নারকীয় তাণ্ডব গত 15 বছর থেকে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার চালিয়ে যাচ্ছিল। আমাদের ছোট ছোট ভাইয়েরা, সাধারণ ছাত্র ছাত্রীরা বাংলাদেশে জেগে উঠেছে। যুগে যুগে এই ক্ষুদিরাম বসুরাম বিপ্লবীদের জন্ম হয়েছে। আমাদের বাংলাদেশে শেষ বিপ্লবী আবু সাইদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশে এই স্বৈরাচারী পতন হবে, বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তার জন্য বন্ধুরা আমার, আমাদেরকেও কিছু করতে হবে। আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী, প্রত্যেকের ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী, প্রত্যেকের যে যে অবস্থান থেকে সহযোগিতা করা যায়, তাদেরকে সাহায্য করা যায়, তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, সেই কাজটুকু করতে হবে। আমরা বহির্বিশ্ব থেকে আমরা তাদেরকে সাপোর্ট দেব, বাংলাদেশের জনগণকে উৎসাহিত করব। এই ফ্যাসিস্ট সরকারকে তাদের বিদায়ের ঘণ্টা বাজিয়ে বাংলাদেশের মসনদ থেকে বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, সেই আহ্বান, সেই প্রত্যাশা রেখে প্রত্যেককে এই বিপ্লবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহসভাপতি জনাব আবেদ রাজা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খুত্তালিগ বলবো না ছাত্রলীগ বলবো, আমরা খুত্তালিগের কাহিনী আপনারা দেখতেছেন। আগে দেখতাম সিটি কর্পোরেশন বেয়ারিশ পুকুর নিধন করত, এখন সারা দেশের ছাত্র জনতা খুত্তালিগকে নিধন করতেছে সারা দেশ থেকে। এবং এই লন্ডনেও ছাত্রলীগ বলেন, খুত্তালিগ বলেন, ওরা পলায়া গেছে। আমাদের দাবি একটাই, এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যতদিন পর্যন্ত পদত্যাগ না করে ততদিন পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন চলবে। এবং ইনশাল্লাহ আমরা জেগে উঠেছি, সারা বিশ্ব জেগে উঠেছে, বাংলাদেশের সাধারণ জনসাধারণ ছাত্র জনতা জেগে উঠেছে। আমাদের বিজয় অতি সন্নিকটে। আপনারা সবাই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আবেদ রাজা ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার 3 বারের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কৌশল মাহমুদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম।
ঐতিহাসিক শহীদ আলতাফ আলী পার্কে ভাইয়া আপনি এখানে আসুন, আপনার আজকে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আমি আমার পক্ষ থেকে, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রাণ দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে যা হচ্ছে, আমার ভাইয়ের কে হত্যা করা হচ্ছে, আমার বোনকে হত্যা করা হচ্ছে, বাংলাদেশের লাল সবুজের পতাকা, বাংলাদেশের মানচিত্রকে এই রক্ত দিয়ে রঞ্জিত করা হচ্ছে। বন্ধুরা আমার, এই মুহূর্তে শুনতে পারলাম তারপরে এই যুক্তরাজ্যে এই আওয়ামী বাকশালী মাফিয়া কুনিয়াসিদার উত্তর লীগ, কুলাঙ্গার লীগ, আওয়ামী লীগ নাকি শহীদ আলতাফ আলীকে পার্কে আসবে, সেটা শুনে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এখানে এসেছে তাকে প্রতিহত করার জন্য, প্রতিবাদ জানানোর জন্য। কিন্তু আসার আগেই সারা খবর পেয়ে কোথায় গেছে? পালিয়ে গেছে, পালিয়ে গেছে বাংলাদেশে। বন্ধুরা, প্রবাসী বাংলাদেশিরা প্রত্যেকটি মানুষের মনের মধ্যে এক একটা বাংলাদেশ। আজকে এই মাফিয়া কুনিয়াসিনা আমার ভাইকে হত্যা করেছে, শহীদ হয়েছেন। এই বাংলাদেশের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, কোটা আন্দোলনের যৌক্তিক দাবি আন্দোলন করার জন্য তারা শহীদ হয়েছে। বন্ধুরা আমার, আজকে প্রবাসী বাংলাদেশী হিসেবে আমরা যুক্তরাজ্য থেকে প্রতিজ্ঞা করতে চাই, এই শহীদের রক্ত ব্যথা যেতে দেব না ইনশাআল্লাহ। আমরা এই শহীদ আলতাফ আলী পার্কে কথা দিতে চাই, কথা দিতে চাই, যতদিন না পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, যতদিন না পর্যন্ত এই মাফিয়া বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারবো, আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সহযোদ্ধা অনেকে বক্তব্য দিয়েছেন, দেখেছি আমরা টেলিভিশন পত্রিকায় আবু সাঈদ এইভাবে গুলি নিয়েছে। বন্ধুরা আমার, কার জন্য নিয়েছে? তার ব্যক্তির জন্য নয়, সেটা নিয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, মাফিয়া মুক্ত বাংলাদেশের জন্য, বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীর অধিকারের জন্য। এই শহীদের রক্ত কোন অবস্থায় বেতা যেতে দিতে পারি না আমরা। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে এই মুহূর্তে কি হচ্ছে? বন্ধুরা আমার, আবু সাঈদের মতো শত শত ভাইদেরকে হত্যা করা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে সবগুলা মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আপনি এই মুহূর্তে ফোন করে, ইন্টারনেট ডাইরেক্ট ফোন করে আপনার আত্মীয় স্বজনের খবর পাবেন না। বন্ধুরা আমার, এই মুহূর্তে আমরা দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে, বাংলাদেশের আমার আত্মীয় স্বজন, ভাই বিরুদ্ধ যারা আন্দোলনকারী সবাইকে সহায় করার জন্য এই জালিমের কাছ থেকে, বন্ধুরা আমার, আর বাংলাদেশের সবটি মিডিয়া বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করেছে। বন্ধুরা আমার, আর আরেকদিকে এই মাফিয়ারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার,
আজকে আওয়ামী লীগ, যুবলীগ, কুত্তালীগ, মাফিয়া লীগ আলতাপালি পার্কে আওয়ার সাহস করেছিল, এইটা বলবো দুঃসাহস। এদেরকে বলতে চাই, আপনারা দেখে যান এই আলতাবালি পার্কে হাজার হাজার নেতা কর্মী আপনাদেরকে প্রতিহত করার জন্য, আপনাদেরকে প্রতিবাদ জানানোর জন্য আমরা প্রবাসী বাংলাদেশিরা আছি। আজকের আন্দোলন এটা শুধু বিএনপির আন্দোলন নয়, আজকের আন্দোলন এটা কোন রাজনৈতিক দলের আন্দোলন নয়, আজকের আন্দোলন এটা বাংলাদেশের আন্দোলন, আজকের আন্দোলন এটা সাধারণ ছাত্র ছাত্রীর আন্দোলন, আজকের আন্দোলন আমার শহীদ ভাইয়ের রক্তে বেটা যেতে দেব না এই আন্দোলন। বন্ধুরা আমার, আজকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যেহেতু এই আন্দোলন কোন রাজনৈতিক দলের আন্দোলন নয়, যেহেতু এই আন্দোলন কোন ব্যক্তির আন্দোলন নয়, এই আন্দোলন বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, সাধারণ ছাত্র ছাত্রী আন্দোলন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। এই আন্দোলনে আজকের মতো আমরা সব সময় সজাগ থাকতে হবে। কতদিন আপনারা সজাগ থাকবেন ইনশাআল্লাহ? আমাদের রাস্তা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, সাধারণ ছাত্র ছাত্রীর অধিকার আদায়। আজকে এই প্রবাসী বাংলাদেশির এই গণজমায়েত, এই সমাবেশে দাঁড়িয়ে আমি আগামীর একটি গণতান্ত্রিক সরকার যেই নির্বাচিত হোক তাদের কাছে একটি আহ্বান, প্রবাসী বাংলাদেশী হিসাবে আজকে যারা এই সাধারণ ছাত্রছাত্রী অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য শহীদ হয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে হবে। সে বাংলাদেশের জন্য, এই ছাত্রছাত্রীর জন্য, অধিকারের জন্য শহীদ হয়েছে। বন্ধুরা আমার, শুধু গলাবাজি আর বক্তৃতা দিয়ে শেষ নয়। যেই নির্বাচিত সরকার হোক, আমরা বিশ্বাস করি বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান, উনার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার হলে আজকে প্রতিজ্ঞা করেছি তাদেরকে সম্মানের সহিত রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। বন্ধুরা আমার, আমাদের আন্দোলন শুরু, শেষ নয়। তাই আমরা কোন ব্যানারে মিটিং হলো, কি ব্যানারে হলো, এটা দেখার আর সময় নেই। সময় একটা, এই জালিমের পতন, বাংলাদেশের গণতান্ত্রিক সরকার যেখানে যে অবস্থায় এই বাংলাদেশের জন্য, এই সাধারণ ছাত্রছাত্রী অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য প্রবাসে পৃথিবীর যে কোনো দেশে আন্দোলন হলে সবাই একসাথে এই যে বাংলাদেশি আমরা জমায়েত হব, আমরা আন্দোলন চালিয়ে যাবো। বন্ধুরা আমার, সবাইকে আবারও ধন্যবাদ। দেখা হবে, কথা হবে আগামী যে কোনো মিটিংয়ে। প্রত্যেক দিন আমরা শেষ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যুক্তরাজ্য যুবদল নেতা জাহানুল ইসলাম ভাইকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যুক্তরাজ্য যুবদলের সম্মানিত সহসভাপতি জাহান বাসিদ ভাইকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি ব্যারিস্টার গোলাম জাকারিয়া ভাইকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাসের সাবেক যুক্তরাজ্য সভাপতি জনাব এম.এস. আলম ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য জনাব এজাজ ইমন ভাই। এ পর্যায়ে
আজকের এই ছাত্র সমাবেশে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বহির্বিশ্ব হাসিনা বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক আমাদের অভিভাবক জনাব এম এ মালিক ভাইকে উনার সব বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেছি রাজাকার চেয়েছিলাম অধিকার কে বলেছে স্বৈরাচার 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 কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আলতাওয়ালি পার্কে বাংলাদেশে আমাদের কৃতি সন্তান ছাত্র সমাজ তারা কোটা সংস্কারের আন্দোলনে আজকে তারা শহীদ হচ্ছে। আজকে আমাদের সন্তানেরা তারা শপথ নিচ্ছে, তার মার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছে, মা বাসায় যদি না ফিরি তাহলে সেই দিন সেই শহীদের কাতারে তুমি আমাকে খুঁজে পাবা। আমরা আজকে আমি যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট হিসাবে শুধু নয়, আমি আজকে একজন পিতা হিসাবে আমি গ্র্যান্ড ফাদার হিসাবে আজকে কোটা সংস্কারের আন্দোলনে আমি অংশগ্রহণ করার জন্য আমি আসছি। এবং আমরা প্রবাসী মুক্তিযোদ্ধা সন্তান, আমরা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা মুক্তিযোদ্ধা। আমরা আজকে আমাদের দলের ভিতরেও অনেক শহীদ আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ আরাফাত রহমান কোকো। আজ পর্যন্ত এই স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকে আমি আমাদের দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইছি। উনি খুবই অসুস্থ, উনি যেন সুস্থভাবে এই গণতান্ত্রিক আন্দোলনে যেন অংশগ্রহণ করার জন্য উনি যেন আল্লাহ তাআলা ওনাকে যেন দীর্ঘায়ু দান করেন। এবং আমাদের দেশনায়ক তারেক রহমান উনিও আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। আজকে এই কোটা সংস্কার আন্দোলনে এই প্রবাসীরা দেশে বিদেশে আপনারা দেশের পক্ষে এখানে কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমাদের সবার একটা দাবি যে বাংলাদেশে গতদিন আমরা আমাদের সন্তানেরা আমরা দেখেছি তারা বিজিবিকে দেখে বলতেছে ভারত যাও, তারা বাংলাদেশের পুলিশকে বলছে ভারত যাও। ছাত্রলীগের ছেলেরা রিজাইন করে বলেছে হাসিনার গালে জুতা মারি তালে তালে। আজকে তারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কারণ ভারতের এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের কিছু সংখ্যক উচ্চবিলাসী সেনা কর্মকর্তা এই আমাদের কৃতি সন্তানদেরকে তারা এখন তিলে তিলে হত্যা করছে। আমরা বিশ্বাস করি যে আপনারা আগামীতে ব্রিটিশ পার্লামেন্ট এবং 10 ডাউনিং স্ট্রিটে আপনারা সেইখানে উপস্থিত হয়ে বাংলাদেশের বিষয়টা আপনারা রিপ্রেজেন্ট করবেন, তুলে ধরবেন, স্মারকলিপি দেবেন। এখানে এই অবৈধ ডাইনি হাসিনা তারও একজন এজেন্ট রয়েছে। তার এজেন্টকে আমরা বলতে চাই, তুমি ব্রিটিশ বাংলাদেশিদের রিপ্রেজেন্ট করে তুমি এমপি হয়েছ এই দেশে, তুমি মন্ত্রীও হয়েছ এই দেশে। তুমি কি দেখো না তোমার খালা আমাদের কৃতি সন্তানদেরকে খুন করছে, গুম করছে। আমরা দেখতে চাই অচিরে এই ব্রিটিশ পার্লামেন্ট থেকে তোমার পক্ষ থেকে এই বাংলাদেশের কোটা আন্দোলনকারীদের পক্ষে গণতন্ত্র, মানবাধিকার পুনরুদ্ধারের পক্ষে তোমার একটা স্টেটমেন্ট দেখতে চাই আজকের এই সভা থেকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আগামীতে আমরা প্রত্যেক
কমিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠনগুলি, দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে আমরা ইনশাল্লাহ আমরা বিশাল বড় একটা প্রোগ্রাম করব, ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করব। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? উনি হাসিনার গদিতে জালো রে জালো, উনি হাসিনার গদিতে, উনি হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে, হই হই রই রই, বাকশালীরা গেলি কই, উত্তারিক গেলি কই, হই হই রই রই। পরিশেষে একটা ঘোষণা দিতে চাই, আগামী রবিবারে শুনেছি হাসিনা নাকি স্পেনে আসছে। ইউরোপিয়ান নেতৃবৃন্দকে বলবো, আপনাদের এই প্রতিশোধ নেওয়ার সময় আপনারা স্পেনে আসবেন, আমিও যাব ইনশাল্লাহ। এই ডাইনি খুনি হাসিনাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্পেনে আপনারা সবাই আসবেন এবং শুনছি উনি লন্ডনেও আসবেন। লন্ডনেও যদি আসেন, আমরা অলরেডি ইন অ্যাডভান্স পারমিশন নিয়ে রেখেছি, আপনি শুনতে আসবেন 25, 26, 27। যদি বাংলাদেশে আপনাকে টেনে এসে রেখে দেয় তাইলে আপনি বেঁচে গেলেন। আর যদি আপনি দুঃসাহস করে এবার ইউরোপে পারলেন, আপনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। ধন্যবাদ মালিক ভাইকে। আমাদের আজকে প্রতিবাদের সভা এখানেই ভাই রে ভাই, আমাকে একটু সাইড দেন রে ভাই। দেখি Action!
বাংলাচার এই মুহূর্তে বাংলাচার এই মুহূর্তে বাংলাচার দুই হাসিনা স্বৈরাচার দুই হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে বাংলাচার এই মুহূর্তে বাংলাচার এই মুহূর্তে বাংলাচার দুই হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে খবর এলো হাসিনা দেশ চালো হাসিনা পালিয়ে গেল এই মুহূর্তে খবর এলো সিসি হাসিনা লজ্জায় বাসিনা লজ্জায় হাসিনা সিসি হাসিনা সিসি হাসিনা লজ্জায় বাসিনা লজ্জায় হাসিনা সিসি হাসিনা এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল শেখ হাসিনা পালিয়ে গেল এই মুহূর্তে খবর এলো আমার ভাই খুন কেন দুই হাসিনা জবাব চাই কোন গুলি মামলা কেন চালালে আগুন জ্বালো আগুন জ্বালাও একসাথে শেখ হাসিনার গদিতে দুই হাসিনা জবাব চাই শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে বাংলাচার শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে শেখ হাসিনা দুই গেলে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে দুই হাসিনার দুই গালে শেখ হাসিনা দুই গেলে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে Vai, 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 vai! Vai, 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 vai! Vai, 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 vai! হাসিনার দুই গেলে জুতা মারো তালে তালে হাসিনা স্বৈরাচার সিসি হাসিনা লজ্জায় হাসিনা অ্যাকশন অ্যাকশন সিসি হাসিনা লজ্জায় হাসিনা সিসি হাসিনা দুই গেলে সাবধান এই মুহূর্তে প্রতিশোধ এক দাবি
হুসাইনের রক্ত চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার মেধা 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 চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম রাজা হয়ে অধিকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সিসি হাসিনা লজ্জায় বাসিনা লজ্জায় বাসিনা সিসি হাসিনা সিসি হাসিনা লজ্জায় বাসিনা সৈরাচার সৈরাচার আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈরাচার সৈরাচার কে বলেছে সৈরাচার সৈরাচার ওই সৈরাচার এই মুহূর্তে বাংলাদেশ এই মুহূর্তে সৈরাচার এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ এই মুহূর্তে এই যে এখন ঠিক আছে।
বাসি না, লজ্জায় বাসি না। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। বিটিভির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। Step down, step down. হাসিনা, হাসিনা. Step down, step down. Step down, step down. হাসিনা, লজ্জায় পাসিনা, আমার পাল কোন কেন, আমার পাল কোন কেন, গুন্ডারা, শেখ হাসিনার চামচারা, পুলিশ লীগের চামচারা, শেখ হাসিনার কান্ডারা, হাসিনার দুই গালে, পুলিশের বিরুদ্ধে অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন, পুলিশ লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, বিটিভির বিরুদ্ধে, ডাইরেক্ট বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে।
বলেছে স্বৈরাচার স্বৈরাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তোমা এক দাবি এক তোমা এক দাবি এক তোমা এক দাবি এক তোমা এক দাবি এক দুনিয়ার পদত্যাগ আমরা এই আলতালি পার্কে এসেছি বাংলাদেশে গণহত্যা শুরু করেছে অবৈধ শেখ হাসিনা তার পদত্যাগের দাবিতে আমাদের নিরীহ ছাত্র ভাইদের উপরে যে গণহারে গণহত্যা শুরু করেছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে বন্ধুগণ। আগামীতে যে আন্দোলন কর্মসূচি আসবে সে আন্দোলনে আমরা লন্ডন থেকে একমত পোষণ করছি। আরে বাবা হাত ব্যথা করে একজনের কাছে কই গেছিলেন গিয়া না নেক্সট টাইম এই নিয়ে ট্রাই করতে আসতো একটা কইরা লিক করে বাইরে বাইরে চাপাই তো এইটা বলতে হাসিনা
Let's go.